ওকে, তো লাইকলিহুড রেশিও টেস্ট হচ্ছে একটা হিউরিস্টিক টেস্টিং করার রাস্তা। কি সেটআপটা আছে, x1 x2 xn রয়েছে হচ্ছে একটা স্যাম্পল ফ্রম এফ থিটা, ঠিক আছে। ওকে, থিটাটা বিলং করছে ইনসাইড স্ক্রিপ্ট থিটা। ওকে, এটাকে একটু চেঞ্জ করতে হবে, এটাকে করতে হবে থিটা স্টার। তো আমরা ধরছি কি যে এইচ নট এ আন্ডারে থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা নট আর এইচ ওয়ান এ আন্ডারে থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা ওয়ান। স্ক্রিপ্ট থিটা নট ইউনিয়ন স্ক্রিপ্ট থিটা ওয়ানটা হচ্ছে একটা স্ক্রিপ্ট থিটা আসে। দিস স্ক্রিপ্ট থিটা মে নট বি দ্য কমপ্লিট প্যারামিটার স্পেস। সেই জন্যই আমি বলেছিলাম প্যারামিটার স্পেসটাকে স্ক্রিপ্ট থিটা স্টার দিয়ে ডিনোট করতে। এটা কিন্তু মে নট বি দি কমপ্লিট প্যারামিটার স্পেস। হোয়াট ইজ এল থিটা? L theta হচ্ছে the likelihood function of x1 x2 xn, that is the joint PMF or joint PDF of x1 x2 xn, সেটা হচ্ছে L theta। এই যে রেশিও, এই রেশিওটাকে আমরা কি বলি? লাইকলিহুড রেশিও। ওকে, এইবার যদি এইচ নটটা ট্রু হয়ে যায় দেন থিটাটা মোর লাইকলি টু বিলং টু স্ক্রিপ্ট থিটা নট। তাহলে এই যে সুপ্রিমামের ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কি হবে? দিস ভ্যালু উড বিকাম লার্জার। কারণ কি, থিটা যত স্ক্রিপ্ট থিটা নটে বিলং করাটা বেশি লাইকলি হবে, the likelihood function would become maximum or become more। আর যত আমি এইচ নট থেকে ডিভিয়েট করে চলে যাব, এই ওপরের কোয়ান্টিটিটা কিন্তু তত কমতে আরম্ভ করবে। তার কারণ কি, থিটাটা স্ক্রিপ্ট থিটা নটে থাকাটা বেশি লাইকলি নয়, রাইট? সেই জন্যেই দিস নিউমেরেটর কোয়ান্টিটি would become less। সো লাইকলিহুড ফাংশনের ভ্যালুটা যত ছোট হবে তত আমরা কি বলতে পারবো? এইচ নট টু বি রিজেক্টেড। আর লাইকলিহুড ফাংশনের ভ্যালুটা যতটা বড় হবে আমরা কি বলতে পারবো? এইচ নট টু বি অ্যাকসেপ্টেড। এইটা হচ্ছে একদম বক্তব্য। ওকে, তো এইবারে কখন আমরা বলবো ট্রিভিয়ালি এইচ নটটা বি অ্যাকসেপ্টেড? যদি ল্যামডা এক্স কার রেশিওটা 1 হয়ে যায়। ল্যামডা এক্স কার রেশিওটা 1 কখন হবে? যদি স্ক্রিপ্ট থিটা নটটা হয়ে যায় পুরোপুরি স্ক্রিপ্ট থিটা, দেন পুরো রিজিয়ন জুড়েই স্ক্রিপ্ট থিটা নটটাই ট্রিভিয়ালি আছে, আর কেউ নেই, পুরোটা কেউ একাই কভার করে নিচ্ছে। সেই জন্য এইচ নট উড বি ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড যদি ল্যামডা এক্স কার্লটা 1 হয়। ঠিক আছে, সো একদম নাটশেলে কি, দিস ইজ কল দি লাইকলিহুড রেশিও নাম্বার 1। লাইকলিহুড রেশিওর ভ্যালু যত ছোট হবে এইচ নট তত লাইকলি টু বি রিজেক্টেড, আর লাইকলিহুড রেশিওর ভ্যালু যত বড় হবে এইচ নট ইজ লাইকলি টু বি অ্যাকসেপ্টেড। এইবার ল্যামডা এক্স কার্ল বা লাইকলিহুডের রেশিওটার ভ্যালু যদি 1 হয়ে যায় দেন আমরা কি বলতে পারবো? দেন উই ক্যান সে দ্যাট এইচ নট উড বি ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড। এইবার লাইকলিহুড রেশিও টেস্টের একটা দারুণ প্রপার্টি আছে। কি প্রপার্টি? যদি এইচ নটটা হয়ে যায় হচ্ছে একটা সিম্পল নাল আর এইচ ওয়ানটা যদি হয়ে যায় একটা সিম্পল অল্টারনেটিভ, দেন likelihood ratio test would give me the most powerful test। ঠিক আছে, কিভাবে হবে? তো নিচ্ছি আমি ল্যামডা এক্স কার্ল সুপ্রিমাম থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা নট এল থিটা, নিচে কত? সুপ্রিমাম থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা এল থিটা। এইবার স্ক্রিপ্ট থিটা নটের থিটা একটাই ভ্যালু, কোনটা? থিটা নট। তাহলে সুপ্রিমাম ওভার এল থিটা কত হবে? থিটার জায়গায় জাস্ট বসবে থিটা নট, এল থিটা নট। এইবার মজার ব্যাপার, সুপ্রিমাম ওভার এল থিটা, থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা কত হবে? স্ক্রিপ্ট থিটাতে দুটো মাত্র ভ্যালু আছে, কে কে? থিটা নট আর থিটা ওয়ান। তাহলে এল থিটা ওয়ানটা হবে সুপ্রিমাম যদি এল থিটা ওয়ানটা হয়ে যায় মোর দেন ইকুয়াল টু এল থিটা নট। উল্টো দিকে এল থিটা নট উইল বি সুপ্রিমাম যদি এল থিটা নটটা হয়ে যায় মোর দেন ইকুয়াল টু এল থিটা ওয়ান। ওকে, এইবারে কি বক্তব্য? বক্তব্য হচ্ছে কেস 1, যদি এল থিটা নটটা হয়ে যায় মোর দেন ইকুয়াল টু এল থিটা ওয়ান, দেন কি হচ্ছে? সুপ্রিমামটা হচ্ছে এল থিটা নট। দেন লাইকলিহুডের রেশিওটা কি হচ্ছে? ওপরেও এল থিটা নট নিচেও এল থিটা নট, তাহলে 1।
তাহলে যদি এই ঘটনাটা ঘটে কেস 1 এর জন্য, এইচ নট কিন্তু হচ্ছে কি ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড। ওকে, ফলে কেস 1টা নিয়ে আমি খুব একটা ভাবিত নই। ট্রিভিয়াল কেস যেখানে, সেটা নিয়ে আমরা খুব একটা বেশি ভাবিত নই। আমরা এবার যাচ্ছি কেস 2তে। যদি এল থিটা 1টা হয়ে যায় মোর দেন ইকুয়াল টু এল থিটা নট, দেন কি হবে সুপ্রিমামটা? দ্য সুপ্রিমাম উড বি এল থিটা 1। সেক্ষেত্রে লাইকলিহুড রেশিওর ভ্যালু কত হবে? দ্য ভ্যালু অফ দি লাইকলিহুড রেশিও উড বি এল থিটা নট বাই এল থিটা 1। এবার আমরা কি বলেছি? লাইকলিহুড রেশিওর ভ্যালু ছোট হলে আমরা করি রিজেক্ট। ছোট হওয়া মানে কি? আর লেফট টেল টেস্ট বেসড অন ল্যামডা এক্স কাল উড বি অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা করছি রিজেক্ট কখন? যদি ল্যামডা এক্স কালটা হয়ে যায় লেস দ্যান সি। ল্যামডা এক্স কালটা লেস দ্যান সি হওয়া মানে কি? এই লাইকলিহুড ফাংশনটা উড বি লেস দ্যান সি। লাইকলিহুড ফাংশন মানে কি? Under theta naught, the joint PMF or joint PDF of x1 x2 xn which is f theta naught x curl. L theta 1 মানে কি? The joint PMF or joint PDF of x1 x2 xn under theta equal to theta 1. So this is f theta naught x curl less than c and this is f theta 1 x curl less than c. Just ঘুরিয়ে দিলাম। f theta 1 x curl by f theta naught x curl more than 1 by c, সেই 1 by c টাকে আমি কে ধরছি। কখন করছি আমি রিজেক্ট? যদি এই রেশিওটা গ্রেটার দ্যান কে হয়। জাস্ট রিকল ফ্রম নেমান পিয়ারসন লেমা, এই রেশিওটা গ্রেটার দ্যান কি করে রিজেক্ট করা মানে দ্য টেস্ট বিকামস অ্যাকচুয়ালি আ মোস্ট পাওয়ারফুল টেস্ট। এটাই নেমান পিয়ারসন লেমা থেকে পাওয়া দ্য ক্রিটিক্যাল রিজন। সো লাইকলিহুড রেশিও টেস্ট বিকামস মোস্ট পাওয়ারফুল টেস্ট যদি সিম্পল নালের সঙ্গে আমি টেস্ট করি সিম্পল অল্টারনেটিভ। তো এই লাইকলিহুড রেশিও প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা মাল্টিপল টেস্ট করতে পারি, তার মধ্যে এটা আমি করছি। আর জাস্ট আমি প্রসিডিওরটা বলছি, বাকি কাজ পরীক্ষায় গিয়ে টুকে দেওয়া। x1 x2 xn ফলো করা নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার, সিগমাটা নোন। বলছে obtain LRT for testing h নট মিউ ইকুয়াল টু মিউ নট এগেনস্ট h1 মিউ নট ইকুয়াল টু মিউ নট। ঠিক আছে, তাহলে স্ক্রিপ্ট থিটা নটে একটা মাত্র ভ্যালু আছে মিউ নট। ঠিক আছে, আর নিচে কত? থিটা বিলঙ্গিং টু h নট ইউনিয়ন h1। এখানে কিন্তু ভুল লেখা আছে। থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা নট, এটা হবে ওপরে, নিচে কত হবে? থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা। এবার এখানে মজার ব্যাপার কি? স্ক্রিপ্ট থিটা মানে কি? স্ক্রিপ্ট থিটা নট ইউনিয়ন স্ক্রিপ্ট থিটা ওয়ান। এখানে স্ক্রিপ্ট থিটা নটে মাত্র একটা ভ্যালু আছে মিউ নট, আর স্ক্রিপ্ট থিটা ওয়ানে মিউ নটকে বাদ দিয়ে বাকি সব ভ্যালু আছে। তাহলে ওদের ইউনিয়ন মানে কি? মিউ এর অল পসিবল যা ভ্যালু তাই। মিউ এর অল পসিবল ভ্যালু মানে কি? মিউ আছে রিয়েল লাইন। সো ওপরে কি? মিউ এর ভ্যালু একটাই, আন্ডার স্ক্রিপ্ট থিটা নট কত? মিউ ইকুয়াল টু মিউ নট। নিচে কি? মিউ বিলঙ্গিং টু দি কমপ্লিট রিয়েল লাইন। এইবার একটা যখন ভ্যালু, তখন সুপ্রিমাম কি হবে? ওই একটা ভ্যালুই বসলো, এল মিউ নট। নিচের ব্যাপারটা ইন্টারেস্টিং, দ্যাটস দ্য ইন্টারেস্টিং পার্ট নাও। মিউ এর ভ্যালু যখন রিয়েল লাইনে, তখন লাইকলিহুড ফাংশনটা মিউ এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাইজড হয়? মিউ এর যে এমএলই, সে মিউ এর এমএলই কত? এক্স বার। সো এইটা হচ্ছে আমার লাইকলিহুড রেশিও। লাইকলিহুড রেশিওটাকে আমি অ্যাডজাস্ট করে ক্যালকুলেট করলাম, সব কিছু করলাম। পুরো করার পরে লাইকলিহুড রেশিওটাকে আমি কি করতে হবে? করতে হবে হচ্ছে লেস দ্যান কে ফর দ্য রিজেকশন অফ এইচ নট। সেই সব কিছু করার পরে আমি এরকম একটা ক্রিটিক্যাল রিজন পেলাম। ঠিক আছে, ডিটেলড ব্যাখ্যায় যাচ্ছি না। ওকে, এই যে দিস ইজ দি লাইকলিহুড রেশিও। এই লাইকলিহুড রেশিওটাকে লেস দ্যান সি করা মানে এক্স বার মাইনাস মিউ নট হোল স্কয়ারটাকে গ্রেটার দ্যান কে করা। এই হচ্ছে বক্তব্য। ঠিক আছে, বাস এইটাই আমি করেছি, দ্যাটস ইট। সেখান থেকে আমি বাকিটা পুরোটা পেয়েছি, সব কটা কাট অফ বের করেছি, সব কটা একই স্টাইলে করলাম। এবার পরে অঙ্কটা যা সিগমাটাকে আননোন ধরে অঙ্কটা করেছি আমি বাকিটা। এইবার এইগুলো ইন্টারেস্টিং অঙ্ক। কম্পোজিট নাল এগেন্স্ট কম্পোজিট অল্টারনেটিভ, সেক্ষেত্রে বলছে এলআরটি বার করতে হবে। কি হবে? যখন মিউ এর ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু মিউ নট,
দ্যাট ইজ দ্য রেস্ট্রিক্টেড সেট আপ মিউ এর জন্য, তখন এমএলই অফ মিউ কত হয়? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই রকম এমএলই কে বলে রেস্ট্রিক্টেড এমএলই। মিউ এর ভ্যালু যখন লেস দ্যান ইকুয়াল টু মিউ নট, তখন এমএলই অফ মিউ হয় মিউ হ্যাট এক্স্যাক্টলি হয়ে যায় মিউ নট যদি এক্স বারটা মানে অরিজিনাল এমএলইটা যদি ওই দেওয়ার রেঞ্জটাকে টপকে চলে যায়। মিউ এর অরিজিনাল ভ্যালু শুড লাই ইন বিটুইন লেস দ্যান ইকুয়াল টু মিউ নট টু মাইনাস ইনফিনিটি, তাই তো? এবারে মিউ এর অরিজিনাল এমএলই কত হয় এক্স বার, কিন্তু এক্স বার যদি রেঞ্জকে টপকে চলে যায় দেন মিউ নটটাকে ধরবো অ্যাজ এমএলই, আর এক্স বার যদি ইন দ্য রেঞ্জ থাকে দেন এক্স বারটাকে নেবো অ্যাজ এমএলই। ঠিক আছে, ওকে? আচ্ছা, এইবার দুটো কেস কনসিডার করতে বলছে। একটা হচ্ছে এক্স বারটা গ্রেটার দ্যান মিউ নট, সেক্ষেত্রে মিউ হারটা কত হচ্ছে মিউ নট, আর বাকি সিগমা স্কোয়ারের এমএলই কি হবে, কত হয়? এমনিতে হয় হচ্ছে 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার হয় তো, কিন্তু যখন এক্স বারটা গ্রেটার দ্যান মিউ নট তখন এমএলই কত মিউ নট, তাই সিগমা স্কোয়ারের যে এমএলই সেখানে কিন্তু এক্স বারের জায়গায় কি বসবে, মিউ নট বসবে। এটাকে আমরা একটা এস ওয়ান স্কোয়ার নাম দিলাম। আর যখন এক্স বার লেস দ্যান ইকুয়াল টু মিউ নট তখন কত হয় এমএলই, পাতি এক্স বারই হয়, তখন সিগমা স্কোয়ারের এমএলই কত হবে, পাতি তখন এক্স বারই বসবে, দ্যাট ইজ এ স্কোয়ারই হবে। একটা কাজ কর, এই মিউ এর জায়গায় জাস্ট বসা মিউ হ্যাট, সিগমার জায়গায় বসা সিগমা হ্যাট, এখানেও তাই বসা মিউ এর জায়গায় মিউ হ্যাট, সিগমার জায়গায় সিগমা হ্যাট। এইবার এইবার আমরা বেশি কোনো ব্যাখ্যায় আর যাচ্ছি না। এবারে বলছি যদি কেস 2 হোল্ড করে দেন লাইকলিহুড রেশিওর ভ্যালু হয়ে যায় 1। কেস 2 যদি হয় তাহলে একদম ওপর নিচে লাইকলিহুড রেশিও যদি বসিয়ে দিই আমি, ভ্যালু পেয়ে যাবো হচ্ছে 1। কেন? কারণ নিচটা নিয়ে কোনো চাপ নেই, চাপটা হচ্ছে ওপরটাকে নিয়ে। নিচে মিউ এর জায়গায় পাতি মিউ হ্যাট এক্স বার বসবে, সিগমা স্কোয়ারের জায়গায় পাতি স্কোয়ার বসবে। এবার কেস 2 তে আন্ডার স্ক্রিপ্ট থিটা নট কেস 2 যদি আমি ধরি তাহলে মিউ এর এমএলই কত, মিউ হ্যাট ইকুয়াল টু এক্স বার, সিগমা স্কোয়ারের এমএলই কত, সিগমা স্কোয়ার ইকুয়াল টু দিস এ স্কোয়ার। সো ওপর নিচে ভ্যালুটা পুরোপুরি সেম 1 বসে গেল, ফলে ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড। ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড হওয়ার জোন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথার জোনটা কি? আমাদের মাথা ব্যথার জোনটা হচ্ছে কেস 2 নিয়ে, সরি কেস 1 নিয়ে, যেখানে ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স নেই। কি করছি আমি, ল্যামডা এক্স কার্ল নিলাম, কত এমএলই হয় মিউ এর, মিউ নট, সিগমা স্কোয়ার কি হয় এমএলই, এস ওয়ান স্কোয়ার বসিয়ে দিলাম ওপরে, আর নিচে অ্যাজ ইউজুয়াল মিউ এর এমএলই এক্স বার, সিগমা স্কোয়ার এমএলই কত, এস স্কোয়ার বসিয়ে দিলাম। এবার সব কিছু বসিয়ে ক্যালকুলেট করছি পুরো এলটাকে ভেঙে। এলটা কি, নর্মাল, এক্স ওয়ান এক্স টু এক্স হচ্ছে নর্মাল, সেখানে নর্মালের মিনের জায়গায় মিউ নট আর ভেরিয়েন্সের জায়গায় আমি এস ওয়ান স্কোয়ার বসালাম, আর নিচে মিনের জায়গায় এক্স বার আর ভেরিয়েন্সের জায়গায় বসালাম হচ্ছে স্কোয়ার। বসিয়ে ক্যালকুলেট করার পরে আমি কি পেলাম, এটা পেয়েছি। ঠিক আছে, হলো। এবারে লাইকলিহুড ফাংশন লেস দ্যান সি মানে কি, এই পুরো ব্যাপারটা গ্রেটার দ্যান সি বা গ্রেটার দ্যান কে, সেখান থেকে অ্যাডজাস্ট করে আমি কি পেলাম, আমি একটা টেস্টিং রিজিয়ন পেলাম এরকম দেখতে। দ্যাটস ইট। এবার টু স্যাম্পল টি আছে, অমুক তমুক টেস্টিং আছে, একদমই একই স্টাইলে করতে হবে। জাস্ট এখানে একটা টেস্ট আমি বলবো যেটা হচ্ছে অ্যানোভার টেস্ট। টু স্যাম্পল টেস্ট অতি জটিল, খুবই বাজে, এটা পরীক্ষায় আসতে পারে বলে দিচ্ছি। এনিওয়েজ, তো যেটা এলআরটি খুব একটা লাইকলি অঙ্ক সেটা হচ্ছে এই অ্যানোভার অঙ্কটা। কে খানা মিনের ইকুয়ালিটি টেস্ট করতে হবে ইউজিং এলআরটি। এই টেস্টটা করলে এলআরটি স্টাইলে যেটা আসে সেটা হচ্ছে অ্যানোভার টেস্ট। এই যে দিস ইজ দ্য এফ টেস্ট, যেটা অ্যানোভা 1 ওয়েতে আসে। ঠিক আছে, কে মাইনাস 1 কম এন মাইনাস কে, এই এখন আর বলে লাভ নেই, বুঝতে পারবি, প্রচুর অ্যালজেব্রা।
এরপরে রয়েছে সিগমার টেস্টগুলো, দুটো সিগমার ইকুয়ালিটির টেস্ট আছে। একদম লাস্টে আছে কে খানা সিগমার ইকুয়ালিটি টেস্ট, এটাকে বলে হচ্ছে বার্টলেট টেস্ট। ঠিক আছে, এইসবই পরীক্ষা কিন্তু আসতে পারে। তারপরে বাইভেরিয়েট নর্মালের টেস্ট, রো ইকুয়াল টু জিরো এখানে রো নট ইকুয়াল টু জিরো টেস্ট, এটাও সিউতে এসছিল। সো এই সব মাল্টিপল প্রবলেমস আসতে পারে ফ্রম এনআরটি। ঠিক আছে।